সুপ্রিয় দর্শকবৃন্দ, আমরা দাঁড়িয়ে আছি দাগনভূঞা জিরো পয়েন্টে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে যৌথ বাহিনীর সেনাবাহিনী এবং পুলিশের যৌথ অভিযান চলছে। গাড়ি চেকিং চলছে, সন্দেহভাজন ব্যক্তিবর্গকে চেকিং করছেন সেনাবাহিনী। আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে মোটর সাইকেল, সিএনজি, প্রাইভেট কার, সেগুলোতে কোনো অবৈধ মালামাল রয়েছে কিনা কিংবা কোনো আসামি রয়েছে কিনা সেটা খুব সতর্কতার সাথে চেক করছেন পুলিশ সদস্যরা। আমরা দেখতে পাচ্ছি এখানেও চেক চলছে। দাগনভূঞা জিরো পয়েন্টে আসলে সেনাবাহিনী এবং পুলিশের যৌথ একটি অভিযান পরিচালনা হচ্ছে, যেটাকে বলা হচ্ছে পুরো দেশে সেনাবাহিনীর যে যৌথ অভিযান, যৌথ বাহিনীর যে অভিযান, তার অংশ হিসেবে এখানে আসলে একটি চেকপোস্ট পরিচালনা করছেন বাংলাদেশ সেনাবাহিনী এবং পুলিশের সদস্যরা। আমরা দেখতে পাচ্ছি প্রায় বিকেল 3টা থেকে শুরু করে এখনো পর্যন্ত এখানে এই চেকপোস্টটি ওনারা পরিচালনা করছেন। বিশেষ করে সন্দেহভাজন ব্যক্তিদেরকে ওনারা দাঁড় করাচ্ছেন, তাদের ব্যাগ, তাদের জিনিসপত্র চেক করছেন, কোনো অবৈধ পণ্য তারা বহন করছেন কিনা এরকম চেষ্টা ছিল। এখানে একটি আমরা দেখতে পাচ্ছি ছোট কুরিয়ার বক্স কিংবা কন্টেইনার বক্স চেকিংয়ের চেষ্টা করছেন, কোনো অবৈধ মালামাল আসলে এখান থেকে চলে যাচ্ছে কিনা সতর্ক নজর রাখছেন ওনারা। এই চেকপোস্টটি দিয়ে দাগনভূঞা বাজারে যৌথ বাহিনীর যে কার্যক্রম, সেটার আনুষ্ঠানিক সূচনা বলা চলে আজকে থেকে। এই কাজটি শুধুমাত্র রাস্তায় গাড়ি চেকিং কিংবা মানুষ চেকিংয়ের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। এটি সন্ত্রাসীদের বিরুদ্ধে কিংবা অভিযোগকারীদের, যারা অভিযুক্ত আসামি এরকম লোকদের বিরুদ্ধে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্যে এই কাজটি তারা নিয়মিতভাবে পরিচালনা করবেন। বিভিন্ন গাড়ি, সন্দেহভাজন ব্যক্তিবর্গকে ওনারা থামিয়ে এই অভিযানটি পরিচালনা করছেন দীর্ঘক্ষণ থেকে। আমরা দেখতে পাচ্ছি অনেক সেনা সদস্য এখানে রয়েছেন, পুলিশেরা রয়েছেন, দাগনভূঞা থানার পুলিশ রয়েছেন, বিভিন্ন প্রাইভেট কার, মোটর সাইকেল, সন্দেহভাজন ব্যক্তি, তারা তাদেরকে দাঁড় করাচ্ছেন এবং চেকিং করছেন। আমরা দেখতে পাচ্ছি আরও একটি প্রাইভেট কারকে ওনারা আসলে ইশারা দিয়েছেন। কোনো অবৈধ মালামাল আসলে পরিবহনে চলে যাচ্ছে কিনা সেটার জন্য ওনারা সতর্ক নজর রাখছেন। এবং আমি যেটা বলছিলাম, আইনশৃঙ্খলা বাহিনী জানাচ্ছিলেন যে এই অভিযানটা শুধুমাত্র এই যে রাস্তায় চেকপোস্টের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, এই বিষয়টার মধ্য দিয়ে আসলে আনুষ্ঠানিক শুরু হলো এবং সন্ত্রাসবাদ কিংবা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের জন্য তারা যথেষ্ট কাজ করবেন এবং সেই কাজের একটি আনুষ্ঠানিক সূচনা আসলে এই চেকপোস্টটি। সন্দেহভাজন ব্যক্তিবর্গকে ওনারা চেকিং করছেন, ব্যাগ চেক করছেন, গাড়ি চেকিং করছেন, এটা দিয়ে আসলে আনুষ্ঠানিক শুরু হলো। দেখতে পাচ্ছি এখানে আরো একটি মোটর সাইকেল ওনারা দাঁড় করিয়েছেন। গাড়িটা চলে অনেকেই কমেন্টস করছেন এবং আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় দেখছি সেনাবাহিনীর কাছে আসলে মানুষের প্রত্যাশা এখন অনেক। মানুষ চান যে বাংলাদেশের উদ্ভূত পরিস্থিতি, বর্তমানে যে পরিস্থিতিগুলো তৈরি হচ্ছে, আইনশৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি হচ্ছে, এটা থেকে উত্তরণের জন্য আসলে মানুষ মনে করছেন যে বিশেষ করে সেনাবাহিনীর একটি শক্ত পদক্ষেপ এই পরিস্থিতি থেকে উত্তরণ সম্ভব। এবং অনেকেই বলছেন যে এটি সন্ত্রাসীদের বিরুদ্ধে কার্যক্রমটা স্ট্রংলি পরিচালনা করা হোক, সেটি চলছে। আরও একটি মোটরসাইকেল এখানে দাঁড় করানো হয়েছে।
আমরা দেখতে পাচ্ছি। দেখা যাক, চেক ইন করার জন্য আরও একটি মোটর সাইকেল এখানে দাঁড়া করানো হয়েছে। আমরা দেখছি এখানে একটি মোটর সাইকেল দাঁড় করানো হয়েছে, আর সম্ভবত কাগজপত্র চেকিং করতে চাচ্ছেন। মোটর সাইকেলগুলো দাঁড় করাচ্ছেন, সেগুলোর কাগজ দেখতে চাচ্ছেন এবং কোনো অবৈধ পণ্য তারা বহন করছেন কিনা সেটা দেখছেন। তো এই আসলে এই কার্যক্রম আসলে অভিযান, অনেকগুলো অভিযান মিলিয়েই তাদের অনেক ধরনের কার্যক্রম মিলিয়েই তাদের অভিযানের অংশ। তার একটি অংশ হিসেবে এখানে ওনারা চেকপোস্ট বসিয়েছেন। তো এই ছিল এখানকার অবস্থা। দাগনভূঞা 0 পয়েন্ট থেকে ইদ্রিস রিয়াদ, ফেনীর তালাশ।